চলুন আজ একটু শান্তিনিকেতনে ঘুরে আসি। সকালবেলা আমরা দুজনে চা খেয়ে নিয়েছি। এবারে সমস্ত কাজ সব কিছু গুছিয়ে পুজো দিয়ে নিলাম ঠাকুরের। তারপরেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো চলুন যেতে যেতে গুগল থেকে কিছু তথ্য জেনে নিই শান্তিনিকেতন সম্বন্ধে। শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে অবস্থিত একটি বিখ্যাত স্থান, যা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র। এটি ছিল তার মুক্তাঙ্গন শিক্ষা ব্যবস্থা, শিল্পকলা ও প্রকৃতির মেলবন্ধন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য পরিচিত, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃত। এটি কলকাতা থেকে প্রায় 160 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং শিল্প, সাহিত্য ও শিক্ষার এক অনন্য কেন্দ্র। বীরভূমের এই ঐতিহাসিক শহর বোলপুর 19 শতকের মাঝামাঝি সময়ে বিদ্যমান ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই শহরটি দ্রুত বিশিষ্ট হয়ে ওঠে। ঠাকুর একজন পরিবেশবাদী ছিলেন, তাই তিনি তার প্রিয় শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর চারপাশে সবুজের উপর জোর দিয়েছিলেন। স্মার্ট সিটি বা টেকসই শহর এর আজকের ধারণাগুলিও এই মৌলিক ধারণার চারপাশে আবর্তিত হয় যে শহরের দৃশ্যপটের মধ্যে পরিবেশ সংরক্ষণ করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটি উপভোগ করতে পারে। বোলপুর প্রতিষ্ঠার পর থেকে মানুষের চাহিদা অনুসারে পরিবর্তিত হয়েছে। কথা বলতে বলতে আমরা তো পৌঁছেই গিয়েছি। আমরা প্রথমে ঢুকেছিলাম মিউজিয়ামে, বিশ্বভারতী মিউজিয়াম। এটা চারপাশটা একটু ঘুরলাম, সুন্দর ফুল গাছ, শীতকাল যেহেতু এখন ফুলের সমারোহ, চারিদিকে শুধু ফুল আর ফুল, খুবই ভালো লাগে জায়গাগুলো। আর এই জায়গাটা তো কথাই হবে না। এই দেখুন, এটা হচ্ছে একটা মাটির বাড়ি। পাশে একটি লেখা আছে, কি লেখা আছে চলুন পড়ে শোনাই। শ্যামলী নামের মাটির এই অভিনব বাড়িটি স্থানীয় কারিগর গৌর মণ্ডলের তত্ত্বাবধানে সাঁওতাল কারিগরদের হাতে তৈরি হয়। পরিকল্পনা করেছেন সুরেন্দ্রনাথ কর। নন্দলাল বসু কলাভবন শিল্পীদের সহযোগিতায় বাড়িটি অলঙ্কৃত করেন। প্রবেশদ্বারের দুপাশে সাঁওতাল পুরুষ ও নারী এবং পূর্ব দিকের দেওয়ালে রিলিফ চিত্রের শিল্পী রামকিঙ্কর বেজ। 1935 সালের 7ই মে 74তম জন্মদিনে রবীন্দ্রনাথ গৃহপ্রবেশ করেন। 1940 সালে গান্ধীজি ও তার স্ত্রী শান্তিনিকেতনে এসে এই বাড়িতে থেকেছেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পরেও গান্ধীজি শান্তিনিকেতনে এলে শ্যামলীতে থাকতেই বেশি পছন্দ করেন। তারপর একে একে আমরা পুনশ্চ ও উদীচী ভ্রমণ করে চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। এখানে গিয়ে কিছু কেনাকাটা করেছি আমাদের জন্য। তারপর এখানে যে ঐতিহ্যবাহী নৃত্য, এটা তো করতেই হবে। সোনাঝুরির হাট বা খোয়াই মেলা শনিবারের হাট নামেও পরিচিত। একটি সাপ্তাহিক শনিবার বিকেলের বাজার, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই শান্তিনিকেতনে কারিগরদের দ্বারা স্থাপন করা হয়। খোয়াই মেলা এখন বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং 20 বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। খোয়াই বা কোপাই নদীর তীরে প্রতি শনিবার একটি অনুষ্ঠিত হয়। এই খোয়াই অঞ্চল এবং নদীর নামে মেলার নামকরণ করা হয়েছে। উদ্বোধনের দিনটির কারণে এই মেলাকে শনিবারের হাট, শনিবার মেলাও বলা হয়। লুঙ্গি পাঁচি নাচ হল পশ্চিমবঙ্গের সাঁওতাল জনগণের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী। এই নৃত্যটি পুরুষ ও মহিলা উভয়ের দ্বারাই পরিবেশিত হয় এবং এর সাথে রয়েছে ঐতিহ্যবাহী সঙ্গীত। তারপর আমরা গেলাম বনবিথি হেসেলে। এখানে আছে ডাল, আলু ভাজা, সাথে লঙ্কা, এটা আছে পোস্তর বড়া। এটা কি?
বুঝতে পারছি না, না কি বলতে পারবো না। এটা কিছু একটা, এটা কাতলা মাছ, এটা চিংড়ি মাছ, এটাও কিছু একটা আলু পোস্ত। আলু পোস্ত, এটা চিকেন, এটা আবার আলু পোস্ত, এটা সম্ভবত সবজি দিয়ে কিছু একটা করা, বিভিন্ন রকমের সবজি। এটা হচ্ছে চাটনি, পায়েস, পাঁপড়, এটা পনির, তারপরে আছে আর কি আছে, পায়েস। পায়েস তো দিয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটি। আমি এর আগে ইউনিভার্সিটি থেকে একবার এসেছিলাম, এখানেই খেয়েছিলাম, কিন্তু তখন অনেক ভিড় ছিল। আজকে হয়তো দিনের বেলায় ছিল, আমরা এসেছিলাম সন্ধ্যার দিকে, তাই অত ভিড় ছিল না, গিয়ে খেয়েই বেরিয়ে গিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, না লাগলেও শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো সবাই।